যদি কাজ না করি, কাল হয়তো আর কাজে ডাকই পড়বে না। দর্শক, নদী বা সাগরে আমরা কতবার দেখেছি বিশাল বিশাল দানবাকৃতির কার্গো জাহাজ। সমুদ্রের বুক চিরে তারা এক দেশ থেকে আরেক দেশে পণ্য বয়ে নিয়ে যায়। ওপর থেকে দেখলে মনে হয় এরা যেন অবিনশ্বর। লোহার শরীর, বিশালতা, গর্জন দেখলেই মনে হয় ক্লান্তি বলে কিছুই নেই এদের। কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই জাহাজগুলোরও বয়স হয়, ক্ষয় হয়, জং ধরে, ধাক্কা খেয়ে ক্ষত হয়, ঝড় জলোচ্ছ্বাসের সাথে লড়তে লড়তে শরীরে জমে যায় নীরব ক্লান্তি। আর তখনই দরকার পড়ে এমন এক জায়গার যেখানে জাহাজের শুধু মেরামত নয়, জাহাজকে আবার নতুন করে জন্ম দেওয়া হয়। দর্শক, আজকের আমাদের যাত্রা ঠিক তেমনই এক জায়গায়, যেখানে লোহার দানবদের প্রাণ ফেরে মানুষের হাতে, যেখানে হাতুড়ির টুংটাং, ওয়েল্ডিংয়ের আগুন আর ঘামের গন্ধে তৈরি হয় নতুন গল্প। চলুন শুরু করি আজকের আয়োজন। পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীর তীরে গড়ে উঠেছে এক অসাধারণ কর্মজগৎ। স্থানীয় মানুষ একে ডাকেন জাহাজের নগরী। নামটা শুধু নাম নয় দর্শক, এটা একটা বাস্তবতা। এখানে নদীর পাড়ে দাঁড়ালেই বোঝা যায় এটা কেবল পানি আর পার নয়, এটা শ্রমের স্রোত, স্বপ্নের শব্দ আর জীবনের যুদ্ধক্ষেত্র। বর্তমানে এই নদী পাড়ে আছে প্রায় ২৫টি ডকইয়ার্ড। এখানে তৈরি ও মেরামত হয় ট্রলার, বাল্কহেড, কার্গো জাহাজ, ড্রেজার সহ ভারী নৌযান। শিল্পটি প্রায় ৩০ বছর ধরে চলমান হলেও সাম্প্রতিক কয়েক বছরে এর বিস্তার আরও দ্রুত হয়েছে। এখানে ৫০ লাখ টাকা থেকে শুরু করে ১০ কোটি টাকা পর্যন্ত মূল্যের বড় বড় কার্গো জাহাজ নির্মাণ হয়। কিন্তু দর্শক, সংখ্যার চেয়েও বড় সত্য হল এই জায়গাটা হাজারো পরিবারের ভাত কাপড়ের ঠিকানা। এক একটা ডকইয়ার্ড মানে কত মানুষের সংসার চলে, কত শিশুর স্কুল ফি আসে, কত মায়ের ওষুধ কেনা হয়, তা আমরা অনেক সময় চোখে দেখি না। শুধু বুঝি জাহাজ তৈরি হচ্ছে, কিন্তু জাহাজের পেছনে আছে মানুষের জীবন। এখানকার সুনামও আছে, কম খরচে, তুলনামূলক ভালো মানে, দক্ষ কারিগর দিয়ে নৌযান তৈরি। দেশের নানা প্রান্ত থেকে গ্রাহকরা আসেন, অর্ডার দেন, দরদাম করেন, আর নদী পাড়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কারিগররা শুরু করেন আরেকটা লোহার গল্প। দর্শক, এখানে প্রতিদিনের জীবন ঘুরে বেড়ায় ভাঙা আর গড়ার মাঝখানে। কেউ জাহাজের গায়ে জমে থাকা শত শত দিনের জং ছাড়াচ্ছেন, হাতুড়ির আঘাতে আঘাতে যেন জাহাজের পুরনো কষ্ট ঝরে পড়ে। কেউ করছেন রঙের কাজ। রং শুধু সৌন্দর্য নয়, রং হলো জাহাজের বাঁচার ঢাল। জংয়ের বিরুদ্ধে রং একটা যুদ্ধ। কেউ ইঞ্জিন মেরামত করছেন, যেন জাহাজ আবার গর্জে উঠতে পারে। কেউ বা ওয়েল্ডিং করছেন, আগুনের ঝলকানি, লোহার গলন আর নিখুঁত জোড়া। একটু ভুল মানে বড় ক্ষতি। প্রত্যেকের কাজ আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, জাহাজকে আবার চলার মতো করে তোলা, যেন জাহাজ আবার নদী সমুদ্রকে চিরে পথ করতে পারে। এখানে জাহাজ আসে নানা কারণে। কোনোটা দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হয়, কোনোটা নিয়মিত রিপেয়ারিংয়ে, কোনোটা শুধু সৌন্দর্য বর্ধনের জন্য। কারণ বড় জাহাজও সময়ের সাথে বুড়ো হয়। আর এই কাজের ভেতরেই দেখা যায় মানুষের বৈচিত্র্য। বয়স্ক হাত, তরুণ চোখ, মধ্যবয়সী কাঁধ, সবাই এক নিয়মে কাজ করেন। কারণ এখানে নিয়ম ভাঙার মানে বিপদ, এখানে শৃঙ্খলা মানে নিরাপত্তা। মোহাম্মদ মাসুম আলাদা। আপনি এখানে কি কাজ করেন? ভাই আমি এখানে স্টাফ পোস্টে আছি। স্টাফ পোস্টে আছেন? এইটা কি বর্তমানে এটা কি জাহাজ? এটা হলো একটা কার্গো জাহাজ। এটা কতদিন সময় লাগছে এটা করতে? এটা রিপেয়ারিং করতে ২ মাস সময় লাগছে। ২ মাস সময় লাগছে। ২ মাসে কেমন খরচ হয় একটা জাহাজে? ৮-৯ লাখ টাকার মতো। ৮-৯ লাখ টাকার মতো। আপনারা কেমন কাজ করেন এখানে? কি কি কাজ করেন? আমরা তো নিয়ে আসছি আর কি, অলওয়েজ সমস্ত বডির কাজ করাইছি, ঠিক আছে, সবগুলো কাজ রিপেয়ারিং করাই নিছি আলহামদুলিল্লাহ। সুন্দর করে এই জায়গার ডগে নিয়ে আসছি আমরা। এই জায়গার কন্ট্রাক্টর আছে, তাদের মাধ্যমে কাজ করাই নিই আমরা। আমাদের ঠিকানা হলো জালকাঠি। হ্যাঁ। আমাদের কোম্পানির নাম হলো জালকাঠি শাইন ট্রেডার্স। আমরা মুদি মাল টানি সবসময়। এই কার্গোতে মুরগি মাল টানা হয়? কোথা দিয়ে আনেন? এটা ঢাকা সিটি মিল, মেঘনা মিল। একটা জাহাজ রিপেয়ারিং এ কি কি কাজ থাকে? যে রকমের আপনার ইঞ্জিনে কোনো সমস্যা থাকলে ইঞ্জিনের রিপেয়ারিং করা হয়, জাহাজের প্লেটে যদি ছিদ্র হয় প্লেট পাল্টানো হয়, আর যদি কোনো সমস্যা না থাকে জং টং ফালাইয়া রং করাই দিলেই ক্লিয়ার।
ঠিক আছে, তেমন কিছু না। তেমন কিছু না। যত আর কি জং বেশি হবে ততই সময় বেশি লাগবে, প্লেট নষ্ট হলে প্লেট পাল্টাইতে হবে, নতুন প্লেট লাগাইতে হবে, এটাই আর কি। প্রতিদিন সকাল 7টায় কাজ শুরু, এটাই তাদের দিনের ঘড়ি। অনেকের জীবনে হয়তো ঘড়ি নেই, কিন্তু সময় আছে। সময় মানে কাজ, আর কাজ মানেই বাঁচা। এই কাজ যেমন দক্ষতার, তেমনি ঝুঁকিরও। এটা কোনো অফিস নয়, এটা লোহার মাঠ, যেখানে প্রতিদিন যুদ্ধ হয় শরীর দিয়ে। বিশাল জাহাজের গায়ে হাতুড়ি দিয়ে জং ওঠাতে ওঠাতে লোহার গুঁড়ো বাতাসে উড়ে বেড়ায়, চোখে মুখে ঢুকে যায়, নাকে মুখে কষ্ট জমে। অনেক শ্রমিককে বারবার ডাক্তার দেখাতে হয়, কিন্তু ডাক্তার দেখানোর সুযোগও সবার থাকে না, কারণ পকেটে যা আছে সেটা দিয়ে তো সংসার চলে। তারা সপ্তাহের 7 দিনই কাজ করেন, শুক্রবারে হাফ বেলা, কিন্তু তাতেও পুরো ছুটি নেই। শুক্রবারে দেওয়া হয় অর্ধেক বেতন। প্রতিদিন কাজ করতে হয় প্রায় 10 ঘন্টা, সকাল 7টা থেকে বিকেল 5টা। এই দীর্ঘ সময়ের ভেতর দুপুরে থাকে মাত্র 1 ঘন্টার বিরতি। এই 1 ঘন্টায় কেউ খায়, কেউ শুয়ে চোখ বন্ধ করে, আর কেউ আবার কাজের জায়গায় বসেই ভাবেন, আজ বাচ্চাদের জন্য কি নিয়ে যাব। এত পরিশ্রম, এত ঝুঁকি, তার বিনিময়ে দৈনিক মজুরি মাত্র 450 থেকে 500 টাকা। আর যেদিন কাজ নেই সেদিন মজুরিও নেই। এখানে বেতন নয়, এখানে বাঁচা নির্ভর করে কাজের ওপর। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? তারা জানেন এই কাজ শরীরকে ক্ষয় করে, পিঠ বাঁকা হয়, হাত ফেটে যায়, চোখ জ্বলে, শ্বাস আটকে আসে। তবুও পেটের টানে, পরিবারের চাহিদায়, দায়ের ভারে তারা প্রতিদিন আবার ফিরে আসেন। কখনো অসাবধানতায় বড় দুর্ঘটনা ঘটে যায়, কাটা, পোড়া, পড়ে যাওয়া, এমনকি অঙ্গহানির মতো কঠিন ঘটনাও এখানে অচেনা নয়। কিন্তু কষ্টটা সবচেয়ে বেশি থাকে চুপচাপ, কারণ অনেক ব্যথা আছে যা ক্যামেরায় ধরা পড়ে না, অনেক কান্না আছে যা মানুষ গিলে ফেলে কাজের শব্দে। দর্শক, আজ আমরা দেখলাম জাহাজ নির্মাণ আর মেরামতের দৃশ্য, কিন্তু আসলে আমরা দেখলাম মানুষ, মানুষের ঘাম, মানুষের সাহস, মানুষের নীরব সংগ্রাম। এটা শুধু ডকইয়ার্ড নয়, এটা অনেক পরিবারের ঘামের সংসার। এটা এমন এক জায়গা যেখানে এক একটা হাতুড়ির আঘাতে শুধু লোহা নয়, মানুষ নিজের ভাগ্যও গড়ে। আপনি যখন নদীতে একটা জাহাজ যেতে দেখবেন, একবার মনে করবেন এই জাহাজের শরীরে লেগে আছে কারো ঘামের লবণ, কারো চোখের ধুলো, আর কারো জীবনের নিঃশব্দ ত্যাগ। দর্শক, আজকের ভিডিওটা যদি আপনার মনে সামান্য হলেও নাড়া দেয়, যদি মনে হয় এই মানুষগুলো আমাদের গল্পের অংশ, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, আর কমেন্টে লিখে জানান এই শ্রমজীবী মানুষগুলোর জীবন আপনাকে কি ভাবালো। বাংলাদেশের এমনই অজানা জায়গা, বাস্তব মানুষের বাস্তব গল্প, ঐতিহ্য আর মাটির গন্ধ নিয়ে নিয়মিত ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পগ্রাফি। আর পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না, কারণ প্রতিটা গল্প সময় মতো পৌঁছানো দরকার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে গল্পগ্রাফির নতুন আরেকটা সত্যি গল্প নিয়ে।